আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকে ভিডিওটি হলো অনেক ইন্টারেস্টিং। তো ভিডিওটি দেখার জন্য অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। পুরোটা ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো আজকে ভিডিওটা আবাসিক ট্রান্সফরমার নষ্ট হওয়ার কারণে নতুন করে আবার সংযোগ দিলাম, নতুন করে ট্রান্সফরমার নিয়ে আসলাম অফিস থেকে, আবার নতুন করে আবাসিক ট্রান্সফরমার সংযোগ দিয়ে বিদ্যুৎ চালু করলাম। তো অবশ্যই ভিডিওটা দেখবেন কীভাবে ট্রান্সফরমার উঠাই আমরা। তো প্রথমে আমরা অফিস থেকে ট্রান্সফরমারটি অটোতে করে নিয়ে আসলাম। আপনি দেখতেই পারতেছেন ট্রান্সফরমারটি অটোতে করে নিয়ে এসে রাখলাম। এখন আমার যে সহকর্মী যিনি পুলে উঠবেন, ট্রান্সফরমারটি ফিটিং করবেন, তিনি পুলে ওঠার জন্য প্রস্তুতি নিতেছে, রশিটার সাথে করে নিয়ে যেতেছে। তো আপনি দেখতেই পারতেছেন উনি এখন পুলে উঠবে, যে উনি আসলে মোটামুটি অনেকটা এক্সপার্ট কাজ করতে। তারপরে দেখতে পারতেছেন যে উনি পুলে উঠতেছে, আর নিচে থেকে আরেকজন এলাকারই একজন উনি রড দিতেছে। তো আপনারা দেখতে পারতেছেন পুলে ওঠার কাজ শেষ। তো আমরা প্রস্তুতি নিতেছি ট্রান্সফরমারটি কীভাবে উপরে উঠাবো। তো প্রথমে আমরা ব্লকটা উপরে উঠাবো, উনি ব্লকটা বাঁধবে, বাইদা তারপর আমরা উপরে উঠাবো। আপনারা দেখতেই থাকেন ভিডিওটি। তো ব্লক উপরে উঠানো হয়ে গেছে প্রায়। এখন আমি কাজ হলো যে ট্রান্সফরমারটা বাঁধবো। উপরে উঠানোর জন্য ভালো করে বাঁধ দিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ট্রান্সফরমার বাঁধতেছি। তো ট্রান্সফরমারটা কীভাবে বাঁধতে হয় এটা দেখেন, যে কীভাবে বাঁধা লাগে। তো পারলে অনেকটাই সহজ। তো ট্রান্সফরমারটা বাইরে দিতেছি। ট্রান্সফরমার বাঁধা শেষ হয়ে গেলে আমরা ব্লক লাগাবো। ব্লক লাগিয়ে কিছু লোক রশিতে টান দিবে, আর কিছু লোক টেগে ধরে রাখবে। তো দেখতে পারতেছেন আমার ব্লক লাগানো শেষ, এখন উপরে উঠানোর পালা। তো এলাকার লোক অনেকেই ছিল, যার জন্য ট্রান্সফরমারটা উঠাতে অনেকটাই সহজ হয়ে গেছে। দেখতে পারতেছেন যে অনেকে রশি দিয়ে টানতেছে, এগুলো সবাই এলাকার লোক, আর আমরা শুধু দুইজন গেছিলাম। তো দেখতে পারতেছেন তারা অনেকটাই হেল্প করছে আমাদের। তো আপনারা দেখতেই পারতেছেন আমরা ট্রান্সফরমারটি প্রায় অনেকটাই উপরে উঠে নিয়েছি। তো ট্রান্সফরমারটি পুলের উপরে ওঠার পরে ট্রান্সফরমারটি ফিটিং করা হবে। প্রথমে ট্রান্সফরমারটি মেশিন বলে সাহায্যে আটকিয়ে নেবে, তারপর ওয়ারিংগুলো করবে। তো আপনারা দেখতেই পারতেছেন যে অনেকেই টানতেছে রশি ধরে, ওগুলো সবাই এলাকার মানুষ, আমাদের অনেক সহযোগিতা করে। প্রত্যেকটা এলাকায় আমরা যখন কাজ করি, যখন পাবলিক যারা আছে, গ্রাহক যারা আছে, সবাই আমাদের মোটামুটি অনেকটাই উপকার করে। আমাদের কোনো কাজে লাগলে তাদেরকে ডাক দিলে পাওয়া যায়। আসলে এই জিনিসটা অনেক ভালো লাগে। তো আপনারা দেখতেই পারতেছেন ওনারা আমাদের কীরকমভাবে হেল্প করতেছে। এটা কিন্তু আবার একা করা সম্ভব না। এটা ট্রান্সফরমার উঠাতে মোটামুটি অনেকজন লোক দরকার হয়। তো আমাদের অনেক হেল্প করতেছে সবাই। তো দেখতেই পারতেছেন ট্রান্সফরমারটি উপরে উঠানো শেষ। এখন মেশিন বোল্টের সাহায্যে ট্রান্সফরমারটি আটকিয়ে নেবে, তারপর ওয়ারিং করবে। তো আমাদের এখন মেশিন বোল্টের সাহায্যে ট্রান্সফরমারটি আটকানো হচ্ছে। আপনারা দেখতেই পারতেছেন ট্রান্সফরমারটি আটকানো শেষ হয়ে গেলে এখন ওয়ারিং করবে। দেখতেই পারতেছেন যে ওয়ারিং শুরু হয়ে গেছে, ওয়ারিং কাজ করতেছে। ওয়ারিংগুলো করলে তারপরে এখানে কাজ শেষ। তো আমাদের রশির কাজ শেষ। তো রশিটা হাতে নিয়ে নিলাম। এখন দেখেন যে রশি কীভাবে বাঁধতে হয়। এই রশি বাঁধাটা মোটামুটি অনেকটাই সহজ, একবার দেখলেই বুঝতে পারবেন যে কত সহজে রশি বাঁধা যায়। অনেকেই আছেন যে রশি বাঁধাটা বুঝেন না, পারেন না। তো দেখেন কতটা সহজেই রশিটা বাঁধা যায়। তো আমি রশিটা বাঁধতেছি, রশি বাঁধা শেষ। আমাদের কাজও মোটামুটি শেষ। এখন দেখতে পারতেছেন যে আমার যে বড় ভাইটি উনি কাজ করছে, উনি এখন খুঁটি থেকে নামতেছে। এখন ওনার মোটামুটি কাজ শেষ। এখন কাজ হলো আমার, এখন বিদ্যুৎ চালু করার জন্য আমি ব্যারেলটি উঠাবো। ব্যারেলটি উঠানোর জন্য আমি হটস্টিকের সাহায্যে ব্যারেল নিয়ে নিলাম। এখন দেখতে পারতেছেন যে ব্যারেলটি লাগিয়ে নিলেই মোটামুটি গ্রাহক বিদ্যুৎ পাবে। তো আপনি দেখতে পারতেছেন যে ব্যারেলটি উঠাইতেছি আমি। তো আপনারা দেখতেই পারতেছেন যে আমি ব্যারেলটি লাগিয়ে নিলাম। এখন আমি সাব স্টেশন থেকে শাটডাউন নিয়ে রাখছিলাম। সাব স্টেশনে কল দিয়ে বলবো লাইন চালু করার জন্য, আমি ক্লিয়ারেন্স দিয়ে দিব। তো আমার কাজ মোটামুটি শেষ, আমি হটস্টিক নিচে নামিয়ে নিলাম। তো আমাদের এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের পাশে থাকবেন আর আমাদের সাপোর্ট করবেন। ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।